কোরবানির ঈদকে ঘিরে মশলা জাতীয় পণ্যের আমদানি বেড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে। স্থানীয় বাজারে কমতে শুরু করেছে মশলার দাম। এতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। আমদানিকৃত মশলা দ্রুত খালাস করতে সব ধরনের সহযোগিতা করছে বন্দর কর্তৃপক্ষ। হিলি থেকে আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। কোরবানির ঈদে মশলা জাতীয় পণ্যের চাহিদা বেশি থাকায় দামও বেশি থাকে। তবে এবছর পর্যাপ্ত সরবরাহ থাকায় গত বছরের তুলনায় মশলা জাতীয় পণ্যের দাম কম বলছেন হিলির ব্যবসায়ীরা। দাম কমেছে এলাচ, দারুচিনি, আদার। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। যেহেতু একটু বেশি পরিমাণে নেব সামনে কুরবানি, এই কারণে এখানে আসছি মশলা কেনার জন্য। শোনা যায় অনেক দাম কম, ওই হিসেবে দাম কেনার জন্য আসছি সামনে কুরবানি। মশলার দাম একটু কম দেখলাম আর কি। বাসার জন্য 2 কেজি জিরা নিলাম 600 টাকা করে, অন্য মশলার দাম কম আছে। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে মশলা কিনতে হিলি স্থলবন্দরে ভিড় করছেন পাইকাররা। ঈদের আগ মুহূর্তে বেচা বিক্রি আরো বাড়ার প্রত্যাশা বিক্রেতাদের। ঈদুল আজহা উপলক্ষে আমাদের বেচা কেনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ঈদের বাজারে আমাদের মশলার দাম স্থিতিশীল রয়েছে। সামনে 2-4 দিনের মধ্যে বেচা কেনাটা বাড়বে। কাস্টমাররাও অনেক স্বাচ্ছন্দ্যে খরচ করতেছে, আমরাও বেশি আরাম পাচ্ছি। বন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নিজামুদ্দিন বলছেন, আমদানিকৃত মশলা জাতীয় পণ্যের খালাস প্রক্রিয়া দ্রুত শেষ করতে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। ভোক্তা পর্যায়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয় এবং বাজারজাতকরণে কোনো প্রবলেম না হয়, সেই কারণে পণ্য আসার সাথে সাথে আমাদের কাস্টমসের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করি। হিলি কাস্টমসের তথ্য মতে গত বছরের তুলনায় এবার 152 টন আদা, 112 টন জিরা ও 17 টন এলাচ বেশি আমদানি হয়েছে। সিন্ডিকেট না হলে খুচরা পর্যায়ে দাম কমার প্রত্যাশা সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV।